কবরের ভিতরে মানুষ যখন ঘুমাবে, অন্ধকার কবরে শোয়া মাত্র গুটগুটে অন্ধকার কবর আরো অন্ধকার হয়ে যাবে। ফেরেশতা কমন তিনটা প্রশ্ন করবে, উত্তর দিতে না পারলে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে সেদিন পিটানো হবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার করবে, কুল কায়নাত তার চিৎকার শুনবে। দুইটা সৃষ্টি চিৎকার শুনতে পারে না, ইল্লা সাকালাইন, মানুষ আর জিন শুনবে না, সব সৃষ্টি শুনবে। চিৎকারের আওয়াজে অনেক সময় গরু দড়ি ছিঁড়ে চলে যায়, ছাগল দড়ি ছিঁড়ে চলে যায়। এমন ভয়াবহ আযাব কবরের ভিতরে শুরু হয়ে যাবে। লোকটা সেদিন তাকায় দেখবে কে যেন তার জন্য আপন হয়ে কবরের ভিতরে দাঁড়ায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করবেন, কে গো তুমি? কবর সেদিন প্রশ্নের উত্তর দিবে, কবরে দাঁড়ানো ওই আমল, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। সেদিন উত্তর আসবে, আমি তোমার কবরে যে দাঁড়ায় গেছি, আমি তোমার নামাজ, আমি তোমার জন্য দাঁড়ায় গেলাম, কবরে সাক্ষী হয়ে গেলাম। ঠান্ডার ভিতরে আরামের ঘুম ছেড়ে যারা নামাজে চলে গেলেন, এ নামাজকে কবরের ভিতরে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি ইয়াকিন এই কথা জেনে রাখেন, নামাজ পড়া লাগবে ততক্ষণ, ইয়াকিন আছে যতক্ষণ। এই ইয়াকিন মানে হলো মৃত্যু। যেদিন আপনি মরে যাবেন, শত চেষ্টা করলেও আর কোনো দিন নামাজ পড়তে পারবেন না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী, নবীজি আমার, হাত্তা তাওয়াররামাত কদামা, নামাজ পড়তে পড়তে দুইটা পা ফুলায় ফেলতে, পা দিয়ে নবীজির পানিগুলা ঝরতো। আম্মা জান আয়েশা বলেন, নামাজের সিজদার ভিতরে যখন তিনি চলে যেতেন, তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদায় যখন যেতেন, আমি শুনতাম আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে টকবক টকবক করে আওয়াজ বের হতো। আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবীজি এত কাঁদে। যখনই জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি আল্লাহর কাছে কান্দে আর বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সিজদায় গিয়ে নবীজি কাঁদতেন, চোখের পানি দিয়ে নবীজি গাল ভিজিয়ে ফেলতেন, দাড়ি মোবারক ভিজায় ফেলতেন। এত পরিমাণ কান্না নবীজি আমার আপনার জন্য কাঁদলেন।
আল্লাহর নবী যদি এত পরিমাণ নামাজ পড়েন, আপনি চিন্তা করেন যেই পীরের কাছে নামাজ নাই ওইটা টাটকা শয়তান, ওইটা পীর হতে পারে না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। এখন আবার ঠিকটা সুন্দর করে কইছেন, অনেকের মাথা গরম হয়নি তো, আর গরম হইলে হইল। ওই পীরের আপ টু বটম আলজামাহুশ শয়তান, হাদিসের মধ্যে বলা হয়েছে লাজিমাহুশ শয়তান বলে নাই, আলজামাহুশ শয়তান। ওই পীরের চেহারার দিকে তাকায় দেখবেন, ওর পেটের দিকে তাকায় দেখবেন, পুরোটা শয়তানের মতো মনে হবে, ঠিক কিনা বলে? যেই পীরের দরবারে নামাজ নাই ওই পীর আমার আপনার কোনো পীর হতে পারে? এক নাম্বার আফসোস হবে, আহারে কেন দুনিয়ার জীবনে কিছু করে আসতে পারলাম না। এর মধ্যে এক নম্বরে এই আফসোসটা মানুষ করবে, আফসোসের প্রধানতম কারণ থাকবে কেন নামাজ পড়ে আসলাম না। আল্লাহ নবী, বিশ্ব নবী, লাশকে সামনে রেখে তিনি বলতেন সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। সারা জীবন আপনি নামাজ পড়লেন ইমাম সাহেবের পিছনে, একদিন নামাজ দাঁড়ায় যাবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, ঈদের নামাজ সব পড়লেন ইমামের পিছে দাঁড়ায়া। একদিন ইমামের সামনে আপনাকে শোয়া দিবে, আর জীবনে কোনোদিন নামাজের জন্য দাঁড়াতে পারবেন না। যদি একটা বার আপনি চিন্তা করেন এই নামাজ আপনার কবরকে সেদিন শুধু আলোকিত বানাবে না, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। লোকটা তাকায় দেখবে কে যেন দাঁড়ায় আছে, কে তুমি? আমি তোমার নামাজ। আলো হয়ে দাঁড়ায় গেলাম। লোকটা চিন্তা করবে, আহ সব তো রেখে আসছে, টাকা পয়সা, সন্তান সন্ততি, এত ভালোবাসার স্ত্রী, সব রেখে আসছে, শেষে এসে নামাজটা আপন হইল। ও না যা, শুধু আপনই হয় নাই, ওটা ওই হালিয়া তৎক্ষণাৎ নামাজ বলবে, আজ তোমার এখান থেকে বের করে নাজাতের ফয়সালা করে জান্নাতের নিয়ামত কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। জোরে কোন আল্লাহু আকবার।